রাজধানীর কাছাকাছি একটা ছোট জেলা, নাম ধরুন রাজনগর। এখানে নতুন জেলা ম্যাজিস্ট্রেট ডিএম হিসেবে যোগ দিয়েছেন ড অনন্যা রায়। তিনি একজন তরুণী আইএএস অফিসার, বয়স মাত্র ৩২। কলকাতা থেকে এসেছেন, শিক্ষিত, স্মার্ট এবং কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। শহরের লোকেরা তাকে ম্যাডাম বলে ডাকে, আর তার সুন্দর চেহারা আর কর্মদক্ষতায় সবাই মুগ্ধ। কিন্তু কিছু লোকের চোখে তিনি শুধু একটা সুন্দরী মহিলা। এক সন্ধ্যায় অনন্যা তার অফিসিয়াল গাড়ি ছাড়াই বেরিয়েছিলেন। তার ড্রাইভার ছুটিতে, তাই তিনি নিজেই একটা প্রাইভেট গাড়ি নিয়ে বাজারে গিয়েছিলেন কিছু জরুরি কেনাকাটা করতে। সাধারণ সালোয়ার কামিজ পরা, চোখে চশমা, চুল বাঁধা, দেখে কেউ বলবে না যে তিনি জেলার সবচেয়ে বড় অফিসার। রাত হয়ে গিয়েছিল, বাজার ফাঁকা। হঠাৎ একটা পুলিশের জিপ তার গাড়ির সামনে এসে দাঁড়াল। জিপ থেকে নামলেন তিনজন পুলিশ ইন্সপেক্টর রঘুবীর সিং, কনস্টেবল রমেশ আর আরেকজন যুবক অফিসার সতীশ। এরা তিনজনেই থানার লম্পট দলের সদস্য বলে পরিচিত। রাতের বেলা চেকিংয়ের নামে মহিলাদের গাড়ি আটকে উত্ত্যক্ত করা তাদের অভ্যাস। আজও তারা মদ খেয়ে বেরিয়েছিল। অনন্যার গাড়ি দেখে ভেবেছিল, একটা সাধারণ মহিলা, একা, সুযোগ ভালো। গাড়ি থামান ম্যাডাম, রঘুবীর চেঁচিয়ে উঠল। লাইসেন্স, পেপারস দেখান। অনন্যা গাড়ি থামিয়ে জানালা নামালেন। কি সমস্যা অফিসার? রঘুবীর হাসল একটা অশ্লীল হাসি। সমস্যা? রাতে একা একা ঘুরছেন কেন? কোথায় যাচ্ছেন? বয়ফ্রেন্ডের কাছে? রমেশ আর সতীশ হো হো করে হাসতে লাগল। তারা গাড়ির দরজা খুলতে চাইল। নেমে আসুন ম্যাডাম, একটু চেক করি। অনন্যা রেগে গেলেন। আপনারা কি করছেন? আমি জেলার ডিএম অনন্যা রায়। তিনজনেই হাসতে হাসতে বলল, ডিএম? হা হা, এত রাতে ডিএম ম্যাডাম বাজার করতে আসেন? ভালো অছিলা, নেমে আসুন, না হলে জোর করে নামাব। তারা দরজা টানাটানি শুরু করল। রঘুবীর হাত বাড়িয়ে অনন্যার হাত ধরতে গেল। চলুন থানায়, সেখানে কথা বলবো। অনন্যা চিৎকার করে উঠলেন, ছাড়ুন। আমি সত্যি ডিএম, আমার আইডি কার্ড দেখুন। কিন্তু তারা শুনল না। তারা ভেবেছিল, এটা একটা সাধারণ মহিলার ভয় দেখানোর অছিলা। তারা গাড়ির চাবি কেড়ে নিতে চাইল। অনন্যা ফোন বের করে এসপিকে কল করতে গেলেন, কিন্তু রমেশ ফোন কেড়ে নিল। ফোন করবেন না ম্যাডাম, চলুন আমাদের সাথে। ঠিক তখনই একটা ম্যাজিক ঘটল। দূর থেকে একটা অফিসিয়াল গাড়ি আসছিল। অনন্যার নিজের সেকেন্ড ড্রাইভার তাকে খুঁজতে বেরিয়েছিল। গাড়ি কাছে আসতেই ড্রাইভার চিৎকার করে উঠল, ম্যাডাম, কি হচ্ছে এসব? পুলিশের তিনজন দেখল, গাড়িতে ডিএম লেখা ফ্ল্যাগ। তাদের মুখ শুকিয়ে গেল। রঘুবীরের হাত কাঁপতে লাগল। স্যার, মানে ম্যাডাম, আমরা ভুল করে। অনন্যা গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। তার চোখে আগুন। ভুল করে? আপনারা আমাকে হেনস্থা করার চেষ্টা করলেন? আমি জেলার ডিএম। ড্রাইভার ফোন করে এসপিকে জানাল। মিনিট 10-এর মধ্যে থানার ফোর্স চলে এল। এসপি স্যার নিজে এলেন। তিনি অনন্যাকে স্যালুট করে বললেন, ম্যাডাম, দুঃখিত। এরা তিনজনকে সাসপেন্ড করছি এখনই। কিন্তু অনন্যা থামলেন না। তিনি বললেন, শুধু সাসপেন্ড নয়, এদের বিরুদ্ধে কেস করুন। মহিলা হেনস্থা, দায়িত্ব অবহেলা, মদ খেয়ে ডিউটি, সব। পরের দিন সকালে খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে। পত্রিকায় হেডলাইন, লম্পট পুলিশের ভুল। ডিএম ম্যাডামকে হেনস্থা করতে গিয়ে ধরা পড়ল 3 পুলিশ। শহর কেঁপে উঠল। মহিলারা রাস্তায় নেমে প্রোটেস্ট করল। পুলিশের এ কি হাল বলে স্লোগান দিতে লাগল। মিডিয়া চলে এল। অনন্যা প্রেস কনফারেন্স করে বললেন, এটা শুধু আমার ঘটনা নয়। প্রত্যেক মহিলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন। পুলিশকে সংস্কার করতে হবে। রঘুবীর, রমেশ আর সতীশকে গ্রেফতার করা হল। থানার লাইন অ্যাটাচ। পুরো পুলিশ ডিপার্টমেন্টে হইচই পড়ে গেল। এসপি স্যার নিজে থানায় গিয়ে সবাইকে বললেন, এই ঘটনা থেকে শিক্ষা নিন। কোনো মহিলাকে হেনস্থা করলে ছাড় নেই। শহরের লোকেরা অনন্যাকে হিরো বানিয়ে ফেলল। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে গেল ঘটনা। কেউ বলল, ম্যাডাম সিংহিনী। কেউ বলল, পুলিশের এই লম্পটদের শিক্ষা হয়েছে। অনন্যা কিন্তু শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। তিনি একটা নতুন উদ্যোগ নিলেন, মহিলাদের জন্য স্পেশাল পুলিশ হেল্পলাইন, আর পুলিশের ট্রেনিংয়ে জেন্ডার সেন্সিটাইভিটি কোর্স বাধ্যতামূলক করলেন। এরপর থেকে রাজনগরের রাতের রাস্তা অনেক নিরাপদ হয়ে গেল। আর সেই 3 লম্পট পুলিশ? তারা জেলে গিয়ে বুঝল, ভুল করে ডিএম ম্যাডামকে হেনস্থা করার মূল্য কত বড়।
পুরো শহর কাঁপিয়ে দিয়েছিল সেই ঘটনা আর তার ফলে একটা নতুন যুগ শুরু হল নিরাপত্তার।